बंगालमा अहिले पनि महिला उत्पीडन रोकिएको छैन। अब भाजपाका बुथ अध्यक्ष माथि महिलालाई कुटपिट गरी नग्न बनाई सडकमा तानेको आरोपमा प्रहरीले पक्राउ गरेको छ। पश्चिम बंगालमा महिला डाक्टरको बलात्कार अनि हत्याको घटनापछि बंगालमा महिला सुरक्षाको मुद्दा उठाउने अर्को एउटा घटना बाहिर आएको छ, जसमा एक महिलालाई भाजपा नेता र उनका समर्थकहरूले कुटपिट गरेको आरोप लगाइएको छ। पश्चिम बंगालको नन्दीग्राममा भाजपाका एक बुथ अध्यक्षले महिलाको घरमा पसेर महिलालाई नग्न बनाएको आरोप लगाएको छन् भने महिलालाई अहिले नन्दीग्रामको सुपर स्पेशलिस्ट अस्पतालमा भर्ना गरिएको छ। तर भाजपाले पर्यटक विवादलाई राजनीतिक रङ दिएको दावी गरेको छ। हेर्दै गर्नु सिसी विषय तयार पारेको यो खबर। তার চোখ থেকে জল বেরোচ্ছে, রক্ত যাচ্ছে। গতকাল গভীর রাত্রে গোকুলনগরে মাম্পি দাস নামে এক গৃহবধূর উপরে বিজেপির পঞ্চায়েত সদস্য তার স্বামী সহ স্থানীয় 30 থেকে 35 জন বিজেপির কর্মী এবং নেতৃত্বরা যেভাবে পাশবিক এবং অমানবিক অত্যাচার করেছে তার তীব্র নিন্দা জানাই। ঘটনাটা হলো এইভাবে, গতকাল গভীর রাত্রে ওই মাম্পি দাসের বাড়ির দুটো দরজা ভেঙে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা প্রবেশ করে, চুলের মুঠি ধরে তাকে বাড়ি থেকে বের করে এনে নগ্ন করে 300 মিটার পর্যন্ত হাঁটায়। শুধু তাই নয়, মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাবে। সে যখন প্রবল তৃষ্ণায় কাতরাচ্ছে এক ফোঁটা জলের জন্য, তখন সেখানে মন্তব্য করা হচ্ছে যে ওর মুখে প্রস্রাব করে দাও। এইরকম একটি অমানবিক এবং পাশবিক অত্যাচারের শিকার হলো গোকুলনগরের মাম্পি দাস। তার অপরাধ কি? আজকে নারী সুরক্ষার নাম করে বিরোধী দলনেতা যেভাবে সারা বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, বাজার গরম করছে, আর তারই নির্বাচনী ক্ষেত্র, তারই বিধানসভা নন্দীগ্রামের গোকুলনগরে মাম্পি দাস নামক এক গৃহবধূর উপরে অমানবিক অত্যাচার হলো। তার শরীরের এমন কোনো অঙ্গ নেই যা ওই দানবদের দ্বারা ক্ষতবিক্ষত হয়নি। তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি বিজেপিকে, কারণ তারা একদিকে নারী সুরক্ষার নাম করছে আর অপরদিকে নারীদের উপরে অত্যাচার করছে। বাপ্পাদিত্য গর্গ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি। দেখুন, বিষয়টা সম্পূর্ণ পারিবারিক বিষয়। এই বিষয়ে এখানে রাজনৈতিক কোনো যোগসাজশ নেই। এখানে অলরেডি ওনার অভিযোগের ভিত্তিতে পুলিশ তার আইন মাফিক একজনকে অ্যারেস্টও করেছে। এটা তাদের পারিবারিক বিষয় আছে। সেখানে গোকুলনগরের অঞ্চলে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই। এখানে শুধুমাত্র বিজেপিকে বদনাম করানোর জন্য একটা পারিবারিক বিবাদকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে রং চড়ানো হচ্ছে। এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে। গোকুলনগর গ্রাম পঞ্চায়েতে সেখানে বিজেপি সমস্ত যাদের বিরুদ্ধে অভিযোগ তারা বিজেপি, যারা অভিযোগ করছে তারাও বিজেপি, কিন্তু এখানে একটা রাজনৈতিক রং চড়িয়ে দেওয়া হচ্ছে। মাম্পি দাস ভারতীয় জনতা পার্টির একসময় সক্রিয় কার্যকর্তা ছিলেন এবং যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, যারা অ্যারেস্ট আছেন তারাও ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত আছেন। এই জায়গাতে পুলিশ তার আইন মাফিক যা যা ব্যবস্থা করা, যাকে যাকে গ্রেপ্তার করা তারা আইন পদ্ধতিগত করেছে। এখানে অযথা উদ্দেশ্যভাবে রং চড়িয়ে এটা রাজনৈতিক রং দেওয়া ছাড়া তৃণমূলের যেহেতু এখানে কোনো কাজ নেই, এইসব নোংরামোগুলো করছে। এটা তাদের পারিবারিক বিষয় আছে। আগামী দিনে তার পুলিশ প্রশাসন যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুসারেই চলবে, কিন্তু এটাকে অযথা রাজনৈতিক রং দিয়ে এখানে তৃণমূল বিজেপি বানানো হচ্ছে, এটা সর্বৈব মিথ্যা। আমার নাম অভিজিৎ, ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক কনভেনর।